হয়েছে এবং অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। এবার আপনারা ভোট দিতে পারবেন, এবার সেন্টারে যাবেন। আমি যে 4 বারে পেয়েছি, 4 বারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল। এবারও অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ। কি বলেন আপনারা? কে মহিলারা বলবে না? আমার মা বোনদের পক্ষ থেকে বলতে চাচ্ছেন, ঠিক আছে বলেন। আরে আপনারা একটু পিছনে যান, একটু পিছনে হাসান, পিছনে যাও। পিছনে যাও, পিছনে বলেন। আমার মা বোনদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এখানে আপনাদের দাবি দেওয়ার মধ্যে আছে, 1 নম্বরে আছে রামচন্দ্রপুর, ঠাট্টাপাড়া, তরফ, রাজারঘাট গ্রাম সড়কে গ্যাস সংযোগ করতে হবে। আপনারা চিন্তা করেন না, আল্লাহ যদি আমাদের বাড়ায় আর বিএনপি সরকার গঠন করলে আল্লাহ যদি করায়, আমরা আস্তে আস্তে কাজ করবো। ধন্যবাদ মামলা। আপনারা বলেন ঘরে ঘরে যাবেন আমার জন্য? আমরা সুন্দর একটা দেশ চাই, আমরা সুন্দর একটা আমাদের নেত্র চাই, যাতে আমাদের কথা বুঝতে পারি, সেটাই আমাদের আমার ধন্যবাদ। সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা নেতা চাই, সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা নেতা চাই, যে নেতা আমাদের কথা বুঝতে পারবে, যে নেতা আমাদের কোনো সমাজ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের তো সেবা জন্য কিন্তু আসছি, আমরা কিন্তু সেবা, আমরা কাজ করি, আমরা কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা সেবা করি, মন্ত্রী এমপি মানে বড় কিছু না, মন্ত্রী এমপি মানে সব কিছু না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক, একটু কথা বলতে চাচ্ছি। জিয়াউর রহমান বলেছে আমি একজন শ্রমিক রাষ্ট্রপতি হিসাবে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া বলেছে আমি শ্রমিকের স্ত্রী হিসাবে আমি গর্ববোধ করি। অতএব আমরা শ্রমিক, আমরা কাজ করি, আমরা সেবক হিসাবে আমরা কাজ করবো। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক টিপু সুলতান, একুশে নিউজ। জি বলেন। আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আমরা সাংবাদিকরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে নিপীড়িত হই, অনেক আমাদের উপরে হামলা আসে। আপনার ক্ষমতায় আসলে সাংবাদিকদের কতটুকু নিরাপত্তা দিবেন, এতটুকু আপনার কাছে আমি জানতে চাই। ধন্যবাদ। একুশে টেলিভিশনের সাংবাদিক ভাই টিপু নিউজ পত্রিকা টিপু সুলতান, আমি আমার অঙ্গীকারের মধ্যে কয়েকটি কথা আছে। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন চাই। সন্ত্রাস কাউকে করতে দেওয়া হবে না, মদ গাঁজা হেরোইন ফেলছিনে খাইতে দেওয়া হবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না, ভূমি দখল করতে দেওয়া হবে না। পরিষ্কার বক্তব্য, ঠিক আছে? আগে কি হয়েছে ভুলে যাবেন, এখন দেখবেন নেতাদের মধ্যে যদি কেউ করে, বিএনপি করে যদি কেউ করে, তাকে আমরা বিএনপিতে রাখবো না। যদি কেউ কোনো বিএনপি নেতা ছেলে করে, ছেলে খায়, ওই নেতাকেও বিএনপিতে রাখবো না। একজন কথা বলতে চাচ্ছে, ঠিক আছে? ধন্যবাদ। তারপরে বলেছে যুবকদের জন্য কর্মসংস্থা, তারেক রহমান বলেছে এমএ পাস করার পরে চাকরি করার আগে 1 বছর বেতন ভাতা দেওয়া হবে। যুবকদের জন্য কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড, মা বোনদের জন্য, আপনাদের জন্য। তারেক রহমান বলেছেন একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারকে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, পেঁয়াজ এগুলি দেওয়া হবে ফ্রি প্রতি মাসে। এবং সেই ফ্যামিলি কার্ডটা হবে মা বোনদের জন্য, মা বোনদের জন্য হবে ইনশাআল্লাহ। ছাত্রছাত্রীদের জন্য ব্যক্তি উন্নত মানের শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, উন্নত সড়ক ড্রেনেজ ব্যবস্থা, সবার জন্য পরিচ্ছন্ন সড়ক পরিবেশ ফেরানো, ঢাকা 2 সকল স্তরে গ্যাস সংযোগ ও সার্বক্ষণিক সরবরাহের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনকে একটি মডার্ন সিটি হিসাবে গড়ে তোলা হবে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে আমার ভোট দেবেন? এমপি বানাইবে, ঘরে ঘরে যাবে, ভোট যাবে,
কোনো ভোট শুনবে না তো? আলহামদুলিল্লাহ। বলেন আরেকবার কি বলতে চান? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার নামে আপনাকে আসসালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমাদের যে এলাকার সন্তান, আমিও সেই এলাকার সন্তান। আপনি হযরত ইউনিয়নের সন্তান, আমি হযরত ইউনিয়নের সন্তান। আমাদের এখানে কি বিয়ে হয়েছে? জি স্যার, জি। এবার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। সর্বপ্রথম আপনারা জন্মগ্রহণে 2000 না, সর্বপ্রথম যেটা আপনি সালে করছেন, একানব্বইতে মনে হয়। আমি তখন আমার ছোট ছিলাম। আপনি যখন আমাদের এলাকায় যাইতেন, আমার অনেক ভালো লাগতো, অনেক মানে আপনাদের অনেক আলোচনা সমালোচনা আমি অনেক ক্যাম্পাসে করছি আপনাকে নিয়ে। ক্লাস স্কুলে যখন অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে আমি প্রাইজ পেয়েছি আপনাদের অভিনয় উচ্চ বিদ্যালয়ে। ওইখানে আপনি যাইতেন, আপনি আমাকে রিজার্ভ একটা প্রাইজ দিতেন। তো সেইখান থেকে আপনাকে আমার চিনি, আমি আপনাকে চিনি, আপনি আমার এলাকার ভাই। আমার কোনো দাবি নাই, আমার কোনো দাবি নাই। আমার দাবি হচ্ছে বিএনপি এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের দেশের যে অবস্থা, বিএনপি সরকার আসো, তারপরে আমাদের কাছে আমার জোরালো দাবি থাকবে আমাদের এলাকায় দেশটা চালাতে হবে। এই যে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে? জি জি জি। আসো। আমার আপনার সাথে আমার অনেক কথা বলার আছে। আমি আগে বিএনপি সরকার ক্ষমতা আসো, তখন আমি আমাদের সাথে আমি আমার সব মনের কথা বলবো, আমাদের এলাকার উন্নয়নের কথা বলবো, সব বলবো। আপনার জন্য আমি দোয়া করি, বিএনপির জন্য দোয়া করি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? আচ্ছা, মৌলভীদের কাছে আমাদের প্রশ্ন। একজন নতুন প্রজন্ম, আপনারা নতুন প্রজন্ম বলবে, নতুন ভোটার বলো। স্যার আসসালামু আলাইকুম। আমার নাম ইরফান, আমি 10 মিনিটে পড়ালেখা করি। স্যার আমাদের এই ইউনিয়নে এই ওয়ার্ডে স্যার খেলার কোনো মাঠ নেই। খেলার মাঠের উপর কোনো খেলার কোনো মাঠ নেই। একটা মাঠ আমাদের এখানে অসংখ্য ছেলে পেলে এবং অসংখ্য পোলাপানদের খেলার কোনো নির্দিষ্ট স্থান থাকে না। প্রতিটা বিকালবেলা আমরা একজন করে খেলতে নামলেও আমাদের মাঠে পর্যাপ্ত পরিমাণ জায়গা হয় না। এই জন্য আমরা একটা মাঠ চাই। এই মাঠ কি হয়েছে এটা? এটা স্যার ছোট অনেক ছোট। এই মাঠ ছোট থাকার বড় কারণে আমাদের আর কোনো রকম মাঠ থাকতে মোহাম্মদ ও রিফা। রিফাত রিফা, ঠিক আছে। শোনো, তুমি যেটা বলছো, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমার সরকার সাহেব, মন্ত্রী সাহেব একসঙ্গে সাথে কথা বলে নির্বাচনের পরে যদি কোনো খান জায়গা থাকে, সরকারি জায়গা থাকে, সেখানে দেবে। আর নয় করোনার মধ্যে কোনো জায়গা পাওয়া যায়, সবার সাথে আলোচনা করে আমরা একটা ভালো ব্যবস্থা করবো। আমি কিছু মুরব্বীদের পক্ষে কেউ কিছু বলবেন? হ্যাঁ, এখন বলো। এই 3 নম্বর হাই স্কুল নাই? নাই? হাই স্কুল চাই? আমি হাই স্কুল বানাইছিলাম প্রায় 16 কাছাকাছি নতুন ছিলই না। কলেজ বানাইছিলাম 8টা, ছিলই না। এখন এখানে হাই স্কুল চাই, একটু লজ্জা। জায়গা দিবেন, ইলেকশনের পরে আমরা ক্ষমতা আনলে 1 মাসের মধ্যে স্কুল চালু করবো, হাই স্কুল। জায়গা দিবেন তো? জায়গা মানুষের জায়গা দেওয়ার ব্যবস্থা করবে মন্ত্রী সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, আজি সাহেব, ওনারা জায়গা ব্যবস্থা করবে। 1 মাসের মধ্যে হাই স্কুল চালু করবো 3 নম্বর ওয়ার্ডে। ঠিক আছে? আমরা যদি করে করবো, যেটা বলি সেটা করবো। আমি কিন্তু আপনার কলেজ করেছি, 16টা হাই স্কুল করেছি, নতুন হাই স্কুল, নতুন করে এখানে হবে না। ঠিক আছে? আচ্ছা, মুরব্বীদের ব্যাপারে আর কিছু বলবেন? বলেন। শেষ করে আমার 5টা আরেকটা 5টা বেজে গেছি। ঠিক আছে? নাই কি দাদা হয়ে গেছে, ওটা হবে। হ্যাঁ, আর কিছু নাই। তাহলে আমি শেষ করি। লাস্টে সর্বশেষ আপনাদেরকে বলবো, আপনারা আবার বলছি, উদাহরণের পিস কত ফিট? 100 ফিটের কথা। আসসালামু আলাইকুম স্যার। 100 ফিট কি দিয়েছে এটা? 400 টাকার কানেকশন।
রবিনের বাড়ি কোনটা? কোন জায়গায়? সোনাপুর। সোনাপুর থেকে খাতাপাড়া। ঠিক আছে, ব্রিজের কথা বলছেন? ব্রিজ, খাতাপাড়া, সোনাপুর সরকারি ব্রিজ। ঠিক আছে। লোকটা দিলাম, আল্লাহ ক্ষমতা নেই, এই ব্যাপারে আমরা কত ফেলবে ইনশাআল্লাহ। আর কেউ? ঠিক আছে। কিছু হবে? আগে বলছেন সেটা হিসাব করো, এবার দেখতে। আমার বিষয় হচ্ছে উত্তরবঙ্গের রংপুরে, উত্তরবঙ্গের রংপুরে, কিন্তু আমরা রংপুরের মধ্যে 90% 1718টা ভোট আছে আমাদের এখানে, স্যার। ঠিক আছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের লোক যখন আর কি শেখ হাসিনা ছিল, অনেক অবহেলিত বা অনেক কথা আমরা করছি, স্যার। ঠিক আছে, আমরা চাইছি আপনাদের নির্বাচনের মাধ্যমে ভোট দেবো। আপনি যে স্যার বিজয় প্রদান করবেন, স্যার। ধন্যবাদ। আমি আমার বাচ্চাকে এখানে সেই কথা স্যার বলা করবো। বাচ্চা ঘুরে আছে, ছোট বাচ্চা। অনেক কষ্ট পায় স্যার এখানে, কিন্তু কেউ কথা বলার সুযোগ পায় না, স্যার। ঠিক আছে, আমি এখানে উত্তরবঙ্গের আমাদের ঠিক আছে, আমাদের উত্তরবঙ্গের লোক আছে, আমার বলেন কি চাচ্ছে? কি চাচ্ছে না কি? উত্তরবঙ্গের লোক এখানে কোনো না অত্যাচার শোনা হয়। উত্তরবঙ্গের কোন লোক যদি অবহেলিত হয়, কেউ অবহেলা করে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, আপনারা যেমন চলবেন বৈদিকে আইসতে করবেন, আমাকে বলবেন, আমার টেলিফোন নাম্বার আছে, আমার ঘর আছে, আমার ঘরে যাইতে কাউকে নিয়ে যেতে হয় না। আমার ঘরে যাইতে কাউকে নিয়ে যেতে হয় না, আমাকে খোলা থাকে সবসময়। ঠিক আছে? আমি আমি বহুত কাজ করছি, স্যার। আমি নিজে এখানে কোনো প্রকাশ করি না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর কে কিছু বলবেন? ঠিক আছে, দেখো বলেন, আর কে কিছু বলেন? আসসালামু আলাইকুম। আমি বেড়ের জন্য আশা করতেছি সম্মানিত মন্ত্রী আছে ফুলবেলা বাসিস্থান হইতে রাজাঘাটিয়া কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া নদী পর্যন্ত একটা ড্রেন করে দিতে হবে। একটা হয়েছে, আছে ইনশাআল্লাহ, আছে, লেখা আছে। আসসালামু আলাইকুম। তাহলে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আল্লাহর নাম নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। আত্মীয় স্বজনকে নিয়ে, মা বন্ধুকে নিয়ে, পাড়াপড়শিকে নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোটটা দেওয়া হবে। যে আসতে পারবে না, অসুস্থ, রিক্সায় করে ভাড়া করে তাকে নিয়ে আসবে। ভোট কেন্দ্রে ভোট দিয়ে তারপরে ভোট কেন্দ্রে পাহারা দেবে। যতক্ষণ পর্যন্ত এসের ফলাফল দিয়ে না বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবে না। আমরা মনে করি ইনশাআল্লাহ থাকবেন। এই অনুরোধ জানিয়ে আমার কি আর আসতে হবে এখানে? আসতে হবে এখানে? আপনারা আমার হয়ে কাজ করবেন। কি হয়ে কাজ করবেন? আপনারা আমার হয়ে কি বলেন? আমার হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আমার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। ঠিক আছে? ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতের জিন্দাবাদ, শহীদ হব, দেশ ভাই তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।